আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম রুচিহীনদের রুচি কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় তার একটা সমাধান, এরকম টাইপের একটা রেসিপি নিয়ে। আর শুধু রুচিহীনদের না, যাদের রুচি আছে তারা তো আরও হচ্ছে ডাবল ডাবল রুচির অধিকারী হয়ে যাবে। তো এখানে হচ্ছে 1 কেজি আম নিয়েছি। আমগুলো হচ্ছে কাঁচা আম নিয়েছি। আর আমগুলো যেহেতু হচ্ছে নিয়ে এসে তারপরে সাথে সাথে করা হয়নি, রেখে দেওয়া হয়েছিল, এর জন্য একটু মনে হচ্ছে যে পেকে গিয়েছে। আসলে কিন্তু পাকা না, রেখে দেওয়ার কারণে এরকম হয়েছে। তো এখন আমগুলো হচ্ছে ধুয়ে তারপরে আমি হচ্ছে এরকম ছোট ছোট কিউব করে কেটে নেব। আর এগুলো কিন্তু আঁটি সহ নিব, আঁটিটা ফেলে দিব না। যদি এটা কাটার সময় হচ্ছে আঁটিটা খুলে গিয়েছে, তো আঁটি ফেলে দেওয়া যাবে না, আঁটি সহই নিব। শুধু মাঝখানের ভেতরের যে একটা হচ্ছে আঁটি আছে সেটা ফেলে দেব। আর এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে উপর দিয়ে কিন্তু হচ্ছে খোসার উপর দিয়ে এরকম একটু অল্প অল্প করে কেটে দিব, যাতে হচ্ছে ভেতর পর্যন্ত মশলাটা যেতে পারে। আর খোসাসহ নিয়েছি এর জন্য কিন্তু হচ্ছে ভেতর পর্যন্ত এই পাশ থেকে মশলাটা যেতে পারবে না। আর এরকম যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর মশলাটা ভেতর পর্যন্ত চলে যাবে। তো এখন আমি এগুলো হচ্ছে সিদ্ধ করে নিব। তো এর জন্য হচ্ছে একটা প্যানের মধ্যে চুলায় কিছুটা পানি বসিয়েছি, আর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করে নিব। আর আমগুলো এমনভাবে সিদ্ধ করব যাতে হচ্ছে গলেও না যায়, আবার হচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গিয়েছে, বলক আসার পরে কিন্তু আমি হচ্ছে বেশিক্ষণ রাখিনি, 2-1 মিনিটের মধ্যে হচ্ছে রেখেছিলাম। তো তাতে আমগুলো হচ্ছে এরকমভাবে সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো হচ্ছে একটা চালনির মধ্যে নিয়ে, 2টা চালনির মধ্যে নিয়ে এরকম পানি ঝরিয়ে কিছুক্ষণ রোদে রেখেছি। আর আপনারা চাইলে ফ্যানের নিচেও করে নিতে পারেন। এখানে আমি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো হচ্ছে পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নগুলো হালকা টেলে নিচ্ছি, টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। আর নিয়েছি হচ্ছে কিছু শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি অল্প হচ্ছে সরিষার তেলে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে টেলে নিব। তো এখন হচ্ছে এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি 250 মিলির মতো। 250 মিলি তেল দিয়ে তার মধ্যে হচ্ছে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে সরিষা বাটা দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষা আমি হচ্ছে বেটে নিয়েছি। মানে সরিষাটা দিয়ে তারপরে হচ্ছে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। আর এই তেজপাতার কারণে কিন্তু হচ্ছে দেখা যাবে যে সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আমি যেহেতু হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিই, কিন্তু হচ্ছে প্রত্যেকেরই কিন্তু চোখের একটা অনুমান থাকে, তো সেই অনুমানেই হচ্ছে 1/2 চা চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। আর যে পাঁচফোড়নটা ভেজে নিয়েছিলাম সেটার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি হচ্ছে অল্প আঁচে রেখেছি, যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায়। আর যে মরিচটা ভেজে নিয়েছিলাম সেগুলো হচ্ছে টেলে তারপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি, গুঁড়ি গুঁড়ি করে দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। কেউ চাইলে কিন্তু হচ্ছে আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা হচ্ছে কমিয়ে দিতে পারেন, যার যতটুকু ইচ্ছে দিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটা হচ্ছে মিষ্টি আচার করব না, টক মিষ্টি এরকম টাইপের, মিষ্টি বলা না না বললেই চলে, হচ্ছে এটা হচ্ছে টক ঝালের মতোই হবে। কেননা আমি হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমরা যে মিষ্টি আচারটা খাই, যে টক ঝাল মিষ্টি, সেরকম টাইপের করব না। এটা টকের পরিমাণ বেশি থাকবে, কিন্তু টেস্ট এতটা মজাদার হয়, আসলে কি বলবো, এটা হচ্ছে না খেলে বোঝা যাবে না যে কতটা মজাদার হয়। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব।
এরপর এই পর্যায়েও কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি, খুবই অল্প আঁচে এই রান্নাটা আমি করে নেব, এই আচারটা বানিয়ে নিব। এটা কিন্তু ভাত, খিচুড়ি, এমনকি হচ্ছে যাদের রুচি নেই অনেকে দেখা গেছে যে হচ্ছে পরোটার সাথেও খেয়ে নেয় বা হচ্ছে পোলাওয়ের সাথেও নিয়ে নেয়। তো যার যেমন ইচ্ছে নিয়ে নিতে পারে, তো সমস্যা নেই। এখন চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আসলে হচ্ছে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করে সেই পরিমাণে দিলেই কিন্তু হবে। আমি এখানে হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপের হচ্ছে একটু কম এরকম হবে এই পরিমাণে হচ্ছে দিয়ে দিয়েছি, যদি আমি হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেইনি। আগেই বলেছি আমি কিন্তু অনুমানে বলছি। আর যেটা হচ্ছে যে আপনারা হচ্ছে মিষ্টিটা কিন্তু কেউ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, এটা কিন্তু মিষ্টি করে খেলেও আরেকটু মিষ্টি দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগবে না, মাশাআল্লাহ ভালোই লাগবে। তা আমার ইচ্ছে হয়েছে যে আমি একটু টক করেই খাবো, এর জন্য হচ্ছে আমি কিন্তু চিনিটা এরকমভাবে হচ্ছে দিয়ে নিয়েছি অনুমানের উপরে, আর হচ্ছে কমিয়ে দিয়েছি। আর আমার মনে হয় যে এরকম পর্যায়ে রেখে খেলেই বেশি মজা আসে, যদিও মিষ্টিটা হচ্ছে মিষ্টি আচারটা আমরা অনেক খাই, তো এটা এরকমভাবে খেয়ে দেখলেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আমগুলো গলে যাবে না, কিন্তু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মশলাগুলো আমের সাথে লেগে যাবে, আর হচ্ছে যে আমটাও দারুণ সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমটা আগেই সিদ্ধ করে নিয়েছি, এতটা সিদ্ধ করারও প্রয়োজন নেই, জাস্ট মশলাগুলো আমের সাথে লেগে গেলেই সুন্দর হয়ে যাবে। একটু সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমগুলো একদম গলে না যায়, ভেঙে না যায়, যেহেতু অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। আর অল্প আঁচে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে লেগে যেতে পারে যেহেতু হচ্ছে সরিষার পরিমাণটা একটু বেশি আছে, তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। তো ভালোভাবে নেড়ে চেড়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে নিচ পর্যন্ত। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তা আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।